হ্যালো বন্ধুরা, আজকে লাউ দিয়ে বড়া করব। লাউয়ের মধ্যে আলুর পুর দেব। লাউ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। হলুদ নুন ভালো করে মাখিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব সরষের তেল। এবার সরষের তেল দিয়ে দিলাম। আলু পুরটা রেডি করে নেব। এবার দিয়ে দেব আদা, একটু রসুন, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, এবার দিয়ে দেব লঙ্কা কুচানো। পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু লাল লাল করে নেব। ফোড়নগুলো লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন হলুদ স্বাদ মতো। এবার দিয়ে দেব হলুদ। এবার দিয়ে দেব আলু সেদ্ধ রাখা। এবার দিয়ে দিলাম আলু। মশলার সাথে আলু কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার ঠান্ডা করে পুরটা ভরে নেব লাউয়ের মধ্যে। পুর ঠান্ডা হয়ে গেছে, আলুর পুর। এবার আমি পুরটা ভরে নেব। এবার লাউটা নিয়ে নিলাম। এইভাবে পুর ভরে নেব। এবার আলুর পুর ভরা হয়ে গেছে, তার উপরে একটা লাউয়ের পিস দিয়ে দেব। জয়েন্ট করে দিলাম। এইভাবে সমস্ত লাউয়ের পুর রেডি করে নেব। পুর ভরা হয়ে গেছে। এবার আমি বড়াটা ছেঁকে নেব। পুর ভরা হয়ে গেছে। এবার বেসন রেডি করে নেব। বেসন ঘোল। এবার বেসনে ঘোল রেডি করে নেব। বেসন নিয়ে নিয়েছি স্বাদ মতন, নুন নিয়ে নিলাম, এবার হলুদ নিয়ে নিলাম। এবার ভালো করে বেসনটা গুলে নেব। হাত দিয়ে ভালো করে গুলে নেব। যত বেসনটা ফেটানো হবে তত সুন্দর বড়াটা হবে। বেসন ঘোলা হয়ে গেছে। খুব ঘনও না খুব পাতলাও না, মিডিয়ামে আছে। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব রিফাইন তেল। তেলটা গরম হলে বড়াটা ভেজে নেব। এখানে লাউ পুর করে রেখেছিলাম, ওইখানে শুকনো বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে একটু বেসনটা শুকনো বেসন এটার মধ্যে একটু দিয়ে নেব। ওইভাবে কোট করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার বেসনের মধ্যে ডুবিয়ে বড়াটা ভেজে নেব। এইভাবে এক একটা ধরে এক একটা দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। দুটো তিনটে করে একসাথে ভেজে নেব। এবার বড়াটা একদিকে উল্টে দেব। এবার আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার বের করে নেব। খুব সুন্দর লাল কালার হয়েছে। বড়া ভাজা হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।